আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিভিন্ন নদ নদীর পানি কমতে থাকায় সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আশ্রয়কেন্দ্র থেকে বসতবাড়িতে ফিরতে শুরু করেছে বন্যা কবলিত মানুষ। তবে পানি কমতে থাকায় বেড়েছে কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমার সহ বিভিন্ন নদ নদীর ভাঙন। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিক ও সুনামগঞ্জ থেকে কে এম মহিমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রোকসানা আমিনের রিপোর্ট। কুড়িগ্রামে ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমার নদের পানি কমছে, তবে বেড়েছে নদী ভাঙন। বিলীন হয়ে গেছে বসতভিটা, ফসলি জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা। ভাঙনের মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, কমিউনিটি ক্লিনিক, হাট বাজার ও পাকা সড়ক। জেলার উলিপুর, রাজারহাট ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের 15টি পয়েন্টে ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলার তীব্র ভাঙন শুরু হয়েছে। জায়গা জমি নাই, এখন কোথায় নিয়ে যাব, কী করব, হ্যাঁ কোনো উপায় নেই আমার। বাড়ি গানা ভাঙ্গে টাঙ্গে একবার উদাসীনী বইরে গেলাম, দেহ নাই না কি গেল সম্পদ। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন বানভাসী মানুষ। তবে বসতবাড়ি বসবাসের উপযোগী না হয় এখনও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন অনেকে। আশ্রয়কেন্দ্রে ও বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী না পাওয়ায় অভিযোগ করেছেন দুর্গতরা। বসতবাড়ি পুনর্বাসনের জন্য সরকারি সহযোগিতা চেয়েছে বানভাসী মানুষ। আমার রোজগার বলতে আমার কেউই নেই, আমি বড় অশান্তির মধ্যে আছি। সরকার থেকে আমরা তো এখন পর্যন্ত কোনো সাহায্য পাইছি না, দিন চারটে চিড়া পাইছিলাম, কোনো কিচ্ছুই পাইছি না। বর্তমান অবস্থা কলেজও কোনো পানির কোনো বন্দোবস্তই নাই। যদি কোনো ব্যবস্থা করুন যেত সরকারিভাবে, আমরা জানটা আর তো পাতলা হইত। এই বন্ধ তো কোনো সরকারেও বা কোনো আশেপাশের মানুষও আমরা কোনো তাদের সাহায্য করছে না। বন্যা পরিস্থিতির উন্নতিতে টাঙ্গুয়ার হাওর সহ পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। এলজিইডি জানিয়েছে বন্যায় 120 কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। এবারের বন্যায় মৎস্য খামার থেকে 8,000 পুকুরের 4,000 মেট্রিক টন মাছ ভেসে গেছে। ক্ষতি হয়েছে 700 হেক্টর আউশ ও 500 হেক্টর সবজি ক্ষেতের। সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 59 সেন্টিমিটার নিচ দিয়ে ও ছাতক পয়েন্টে বিপদসীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় শর্ত সাপেক্ষে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমার 32 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সুরমার কানাইঘাট পয়েন্টে 19 সেন্টিমিটার, কুশিয়ারার আমলশিট পয়েন্টে 33 সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে 98 সেন্টিমিটার ও শেরপুর পয়েন্টে বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। রোকসানা আমিন, চ্যানেল আই। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বিচার প্রার্থী এবং অভিযুক্ত সবারই ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। দেশের সব নাগরিকের বিচার প্রাপ্তি নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে বিচার বিভাগ উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে প্রধান অন্তরায় মামলার জট। সিরাজগঞ্জ জেলা জজ আদালতে বিচার প্রার্থীদের জন্য আধুনিক সুবিধা নিয়ে বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন করে প্রধান বিচারপতি। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে আদালত চত্বরে বিশ্রামাগারে বিচার প্রার্থীদের বসার স্থান, ব্রেস্ট ফিডিং কর্নার, টয়লেট ও মুদিখানা রয়েছে। অনুষ্ঠানে আরও ছিলেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান, জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ও পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শেরপুরে জেলা পর্যায়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে নালিতাবাড়ির শহীদ মুক্তিযোদ্ধা কলেজ টাইব্রেকারে 3-2 গোলে শেরপুর সদরের ইদ্রিসিয়া কামিল মাদ্রাসাকে হারিয়ে শুভ সূচনা করে। নির্ধারিত সময় পর্যন্ত খেলাটি গোলশূন্য হয়ে অমীমাংসিত থাকায় টাইব্রেকারে গড়ায়। টুর্নামেন্ট উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ সানোয়ার হোসেন সানু। টুর্নামেন্টে জেলার কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রদের নিয়ে গড়া 16টি দল নকআউট ভিত্তিতে অংশ নিচ্ছে। জেলার চ্যাম্পিয়ন ও রানার আপ দল দুটি পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে খেলায় অংশ নেবে। এই ছিল নগদ জনপদের খবর। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।